একদিকে নির্বাচনের ব্যস্ততা, অন্যদিকে জাল টাকার কালো হাত পড়েছে গ্রামগঞ্জ থেকে বন্দরে। এ অবস্থায় ভোগান্তি ও ঝুঁকি এড়াতে একদিকে ডিজিটাল লেনদেনে উৎসাহিত করছে বাংলাদেশ ব্যাংক, অন্যদিকে এমএফএস এ নজরদারি বাড়ানোর তাগিদ আইন শৃঙ্খলা বাহিনীর। তবে শুধু সীমান্ত নয়, দেশের অভ্যন্তরেও নজরদারি না বাড়ালে দীর্ঘমেয়াদে ক্ষতির শঙ্কা অর্থনীতি বিশ্লেষকদের। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অর্থনীতি বিশ্লেষক ব্যারিস্টার সৈয়দ মাহসিব হোসেন। জনাব মাহসিব হোসেন, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আমরা প্রতিবেদনও দেখছিলাম, আসলে নির্বাচনের আগে গ্রামগঞ্জ থেকে সারা দেশেই জাল টাকার একটা ছড়াছড়ি দেখা যাচ্ছে। আপনার কাছে কি মনে হয় এই প্রবণতাটি কেন আসলে আমাদের মাঝে ছড়িয়ে পড়েছে? দেখেন, খুব সুন্দর একটা ডিসকাশন, সুন্দর টপিক। দেখেন, জাল টাকার প্রবণতাটা এটা আজকের থেকে না, এটা সবসময় থেকে। কারণ দেখা গেছে যে এটা হচ্ছে কি একটা এমন একটা ফান্ডে টাকাটা খরচ হয় যেটা আসলে রেগুলেটেড না। তো দেখা গেছে হচ্ছে গিয়ে অনেকজনকে ভোটারদেরকে আপনার আশ্রিত করার জন্য তাদেরকে, যাতে করে তারা যেন এই পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে অথবা পলিটিক্যাল ক্যান্ডিডেটকে যেন ভোট দেয়, তার জন্য অনেকে দেখা গেছে হচ্ছে গিয়ে তারা এটাকে মোর উইলিংলি এটাকে ইউজ করতে থাকে। আমার কাছে যেটা সমস্যা যেটা মনে হয় সেটা হচ্ছে এখানে যে এই জায়গাগুলোতেই আসলে উচিত হচ্ছে গিয়ে অ্যান্টি কারাপশন কমিশন, বিএফআইও তাদেরকে তদারকি করার। কারণ দেখা গেল হচ্ছে গিয়ে যে এই ফান্ডটা যেটাকে ইউজ করা হচ্ছে, এটা সোল পারপাস থাকে যাতে করে এখানে যারা ভোটাররা থাকে তাদেরকে আপনার ভোট দেওয়ার জন্য তাদেরকে একটা প্রবণতা ক্রিয়েট করা। আর অনেক সময় দেখা গেছে হচ্ছে কি এই বিষয়গুলোকে আনরেকগনাইজড রয়ে যায়। সবচেয়ে ভালো যদি হয়, যদি এখানে যদি স্পেসিফিক একটা মোবাইল কোড থাকে, যেভাবে অপারেশন কন্ডাক্ট করে থাকে মোবাইল কোড বিভিন্ন মার্কেটে অথবা বিভিন্ন জায়গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেভাবে করে থাকে, এরকম ভাবে যদি থাকে তখন তারা যেটা দেখতে পারে সেটা হচ্ছে এখানে দুইটা জিনিস, শুধুমাত্র হচ্ছে কি জাল টাকা না, অথবা হচ্ছে অনেক সময় অবৈধ টাকা আপনার এখানে ইউজ হয়। অনেক সময় দেখতে র্যাশ অ্যামাউন্ট অফ মানি এখানে আপনার এখানে ডিপ্লয় করা হয়, যাতে করে হচ্ছে কি অপোনেন্টকে যেন তারা যেন আপনার ভোটিং এই ফিল্ড থেকে যেন তারা সরিয়ে দিতে পারে। এতে হয় কি, যদি একটা মোবাইল কোড যদি সেখানে থাকে তখন তারা এই জায়গাগুলোকে তারা সুপারভাইজ করতে পারে। দেখতে পারে হচ্ছে গিয়ে যে এখানে ফান্ডগুলো যেটাকে দেওয়া হচ্ছে, যে টাকাগুলো এখানে স্পেন্ড করা হচ্ছে ভোট বাইং এর পারপাসের জন্য, সেটা কি আজও কি আপনার এটা কি কোনো লেজিটিমেট সোর্স থেকে আসতেছে কিনা, এক। আর সেকেন্ড হচ্ছে এই টাকাটা কি আসলে কি কারেন্সিটা কি ফেক নাকি রিয়েল, এটা বোঝার জন্য। তো আমার কাছে মনে হয় যে এই মোবাইল কোডস গুলোকে তাড়াতাড়ি এস্টাবলিশ করে দেওয়া উচিত জি। বিভিন্ন জায়গায়, তারা এটাকে দেখবে। আপনার পার্টি আপনার ক্যাম্পেইন। আলোচনা থেকে এটি স্পষ্ট, জাতীয় অর্থনীতির সাথে এবং অবৈধ টাকার সাথে যেই সম্পর্ক, সেটি জাল টাকার আছে। একটু যদি এই কালো টাকার ব্যাপারে, সরকার বলছে যে নির্বাচনকে সামনে রেখে তারা শক্তিশালী ভূমিকা রাখবে। আপনার কাছে কি মনে হয় কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে এই কালো টাকার ব্যবহার রোধে? যেটা আমি একটা জিনিস বললাম, মোবাইল কোড এটা একটা। সেকেন্ড হচ্ছে গিয়ে অনেক পলিটিক্যাল পার্টি অথবা অনেক ক্যান্ডিডেটসরা তারা স্বতন্ত্র হিসেবে ইলেকশন করছে, অথবা নিউলি ফর্ম পলিটিক্যাল পার্টি, তারা বলছে তাদেরকে ডোনেশন দিচ্ছে বিভিন্ন মহল থেকে, বিভিন্ন মানুষজন তাদেরকে ডোনেশন দিচ্ছে। এই ডোনেশনস গুলি তারা যখন বলছে যে আমি এত টাকা ডোনেশনের মাধ্যমে পেয়েছি, এই ডোনেশন গুলি কোন ফান্ড থেকে আসতেছে, এটা যেন অ্যাক্সেসেবল ট্র্যাকেবল ব্যাংক অ্যাকাউন্ট জন্যই হয়। তার সেটাকে মনিটর করার জন্য কিন্তু বিএফআইও কিন্তু এটাকে দেখতে পারে। অ্যাপার্ট ফ্রম দ্যাট বিএফআইও কিন্তু এটাও দেখতে পারে, যদি কোথাও দেখা যাচ্ছে কোনো সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ মানি আজকে ড্র করা হচ্ছে কোনো একটা ব্রাঞ্চে, দেখা গেছে কথা কথা কোনো একটা ইউনিয়নের একটা ছোট একটা ব্রাঞ্চ, সেখানে দেখা গেছে কখনোই 10 লাখ টাকার বেশি সারাদিনে হয় না, হঠাৎ করে সেখান থেকে 30 লাখ টাকা ড্র হচ্ছে প্রতিদিন। সেটা কিন্তু আসলে কিন্তু ইনভেস্টিগেট করা যাবে যে হঠাৎ করে কি এরকম পারপাস হয়ে গেল, সেই ব্রাঞ্চে 30 লাখ টাকা ড্র হচ্ছে হয়তো 2-3টা অ্যাকাউন্টের মাধ্যমে, যেটা 6 মাসের মধ্যে দেখা যাচ্ছে হচ্ছে না। তখন এটা কিন্তু ইন্ডিকেট করে সামথিং ইজ দেয়ার গোয়িং অন। শুধুমাত্র ইলেকশনও না, যে কোনো পারপাসে হতে পারে। তো আমার মনে হয় এখানে বিএফআইউ এটাকে ইনভেস্টিগেট করা উচিত, রেগুলার বেসিসে মনিটর করা উচিত। অ্যান্টি কারাপশন কমিশন একটা বড় একটা রোল প্লে করে, কারণ তাদেরও এখানে হচ্ছে গিয়ে অনেক তাদের অ্যাক্সেস থাকে অনেকগুলি উইং এর সাথে, তারা এটাকে দেখতে পারে। শুধুমাত্র ল এনফোর্সমেন্ট এজেন্সি পুলিশের উপর ডিপেন্ডেন্সিটা আমার মনে হয় যে ঠিক হবে না। এখানে একটা আলাদা করে টাস্ক ফোর্স হয়ে যদি একটা মোবাইল কোর্টের মাধ্যমে যদি এটাকে যদি দেখা হয়, তাহলে যেটা হবে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রেগুলার বেসিস সেটা তদারকিতে থাকবে। উনি যখনই দেখবে যে এখানে এখানে একটা ভোট বাইং এর পারপাসের জন্য একটা বড় একটা অ্যামাউন্ট স্পেন্ড করা হচ্ছে জি। প্রসপেক্টিভ ভোটারদেরকে আপনার আকৃষ্ট করার জন্য, তখন সে এখানে একটা ফাইন ইম্পোজ করতে পারে। এছাড়াও যদি উনি দেখে যে না এখানে আপনার ফ্রড আপনার ওই ব্যাংক কারেন্সি, এটা কারেন্সি ইউজ করা হচ্ছে, সেখানে তো রেগুলার অফেন্স তো হচ্ছেই। তো আমার মনে হয় যে একটা একটা রেগুলার এফিশিয়েন্ট মোবাইল কোড সিস্টেমটাকে ডিপ্লয় করা উচিত। এর সাথে সাথে আপনার প্রত্যেকটা ফান্ড
কোথা থেকে আসতেছে এটা যেন অডিট রিপোর্টের মাধ্যমে যেন ভবিষ্যতে যেন অডিট করা হয়। জি হ্যাঁ, যদি দেখা যায় আপনি যে অডিট এবং কোডের কথা বলছিলেন, একেবারেই আমাদের সময় শেষ। একটি শেষ প্রশ্ন করতে চাই আপনাকে যে এই যে প্রতিটি সরকার তাদের কেউ কেউ নির্বাচনকে বিতর্কিত করার জন্য জাল টাকা কিংবা কালো টাকা ব্যবহার করতে পারে বলে সরকারের পক্ষ থেকে শঙ্কা উপদেষ্টারা বলছেন। এই ব্যাপারে আসলে আপনাদের বিশ্লেষণটা কি? আসলে এটি হতে পারে কিনা, বা হলে কি প্রতিরোধ ব্যবস্থা নেওয়া যেতে পারে? দেখেন, প্রথমত হচ্ছে গিয়ে আমি প্রিভেনশনের জন্য আমার কাছে যেটা মনে হয় যে অ্যাপার্ট ফ্রম এই ধরনের জিনিসপত্র, আরেকটা জিনিস সেটা খুব ভালো একটা জিনিস যেটা হতে পারে সেটা হচ্ছে কি এনবিআর কিন্তু অলরেডি কিন্তু এই বিষয়গুলোকে নিয়ে তাদের কাছে কিন্তু একটা ডিক্লারেশন আছে যে কার কত টাকা তারা ডিক্লেয়ার করছে। এখন আগের গভর্নমেন্ট অথবা যে কোনো মহল থেকে যদি এই ইলেকশনটাকে যদি নষ্ট করার জন্য এই ধরনের ফান্ডিং করতে থাকে, আবারও আমার কাছে মনে হয় যে ইলেকশন করার জন্য যে পার্টিকুলার মোবাইল কোডটাকে এস্টাবলিশ করা হবে অথবা আপনার অ্যান্টি কারাপশন কমিশন, বিএফআইইউ, এরা হচ্ছে গিয়ে দ্য বেস্ট মিনস এটাকে আপনার আইডেন্টিফাই করা আর তাদেরকে আপনার ইরিডিকেট করা। জি, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, সরাসরি যুক্ত হয়েছিলাম সুপ্রিম কোর্ট থেকে। জাল টাকা ও কালো টাকার ব্যবহার নিয়ে আমাদের সাথে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন ব্যারিস্টার সৈয়দ মাহসিফ হোসেন।